আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন ভারত এবং বাংলাদেশে সোনার দাম আজ কত চলছে, আর দাম পরিবর্তনের কারণ কি, আর ভবিষ্যতে বিশেষজ্ঞদের মতে কি হতে পারে সেটা নিয়েও আলোচনা করেছি। তো চলো এক এক করে সমস্তটা দেখা যাক। আজ হচ্ছে 15ই জানুয়ারি 2026। তো এখানে একবার আমরা দেখব যে টুডে গোল্ড রেট ইন ওয়েস্ট বেঙ্গল, মানে ওয়েস্ট বেঙ্গল কলকাতাতে সোনার দাম কত রয়েছে। তো আমরা দেখব 22 ক্যারেট সোনার দাম 1 গ্রামের দাম কত চলছে। এখানে দেখো 13,365 টাকা চলছে আজকে, যেটা কি না কালকের তুলনায় 100 টাকা বেড়েছে 1 গ্রামে। এখানে একবার দেখতে গেলে 22 ক্যারেট গোল্ডের দাম ওয়েস্ট বেঙ্গলের টুডে অ্যান্ড ইয়েস্টারডে, মানে আজ এবং গতকাল কত ছিল সেটাই দেখব। তো এখানে 1 গ্রামের দাম দেখো 13,365 টাকা, যেটা কিনা আগামীকাল ছিল 13,265 টাকা, এবং এটা 100 টাকা গতকালকের তুলনায় বৃদ্ধি পেয়েছে। এবং 8 গ্রামের দাম দেখতে গেলে 1,06,920 টাকা, যেটা কিনা আগামীকাল ছিল 1,06,120 টাকা, এবং এটা 800 টাকা কালকের তুলনায় আজকে বেড়েছে। আর 10 গ্রামের দাম দেখতে গেলে 1,33,650 টাকা চলছে আজকে, এবং এটা গতকাল ছিল 1,32,650 টাকা, যেটা কিনা 1,000 টাকা বেড়েছে। এবং এখানে 24 ক্যারেট সোনার দাম ওয়েস্ট বেঙ্গলের টুডে অ্যান্ড ওয়েস্টারডে দেখতে গেলে, মানে 1 গ্রামের দাম হচ্ছে 14,033 টাকা, যেটা কিনা আজকে চলছে, এবং আগামীকাল ছিল 13,928 টাকা, এবং এটা 105 টাকা বেড়ে গেছে। এবং 8 গ্রামের দাম দেখতে গেলে 1,12,264 টাকা, যেটা কিনা আগামীকাল ছিল 1,11,424 টাকা, এবং এটা 840 টাকা গতকালকে তুলনায় বেড়েছে। এবং 10 গ্রামের দাম দেখতে গেলে 1,40,330 টাকা, এবং এটা আগামীকাল ছিল 1,39,280 টাকা, আর এটা 1,050 টাকা বেড়েছে কালকের তুলনায়। এবার একবার আমরা রূপোর দামটা দেখে নেব। তো আজকের তারিখ হচ্ছে 15ই জানুয়ারি 2026। তো টুডে সিলভার রেট ইন কলকাতা, তো এখানে 1 গ্রামের দাম আজকে হয়ে গেছে 307 টাকা, যেটা কিনা কালকের তুলনায় 15 টাকা বেড়েছে। তো এখানে একবার দেখে নেব যে সিলভার রেট কলকাতা টুডে অ্যান্ড ইয়েস্টারডে, এখানে গ্রাম এবং কিলোগ্রামে দেখবো। তো 1 গ্রামের দাম 307 টাকা চলছে, যেটা কিনা আগামী দিন ছিল 292 টাকা, এবং এটা বেড়ে 15 টাকা বেড়েছে। এবং 1 কেজিতে দেখতে গেলে 3,07,000 টাকা হয়ে গিয়েছে আজকে রূপোর দাম। মানে কালকে বলেছিলাম যে 3 লক্ষ পার করে দেবে, তো দেখো আজকে পার করে দিয়েছে 1 কেজিতে। তো এটা আগামীকাল ছিল 2,92,000 টাকা, এবং এটা কি 15,000 টাকা 1 কেজিতে বেড়েছে। মানে বুঝতেই পারছো খুবই পরিমাণে দামটা বেড়েছে রূপোর। এখানে একবার দেখে নেব যে গোল্ড প্রাইস পার গ্রাম ইন বাংলাদেশ, মানে বাংলাদেশের সোনার দাম গ্রামে কত চলছে। তো এটা হচ্ছে 24 ক্যারেট সোনা। তো এখানে দেখো 1 গ্রামের দাম চলছে এখানে 18,140 টাকা 84 পয়সা। এবং আজকের তারিখটা একবার দেখে নিতে পারো যে 15ই জানুয়ারি 2026 চলছে, এবং এটা গতকালকের তুলনায় 555 টাকা 7 পয়সা বেড়েছে 24 ক্যারেট সোনার দাম। এবং এখানে একবার দেখে নেব যে 22 ক্যারেট গোল্ডের দাম পার গ্রামে কত চলছে। তো এখানে দেখো 16,623 টাকা 73 পয়সা চলছে, যেটা কিনা গতকালকের তুলনায় 503 টাকা 45 পয়সা বেড়ে গিয়েছে। এবং এখানে টুডে 18 ক্যারেট গোল্ডের দাম আমরা দেখে নেব পার গ্রামে কত চলছে। তো এখানে দেখো 13,593 টাকা 16 পয়সা চলছে, যেটা কিনা গতকালকের তুলনায় 403 টাকা 83 পয়সা বেড়েছে। এবার একবার আমরা দেখে নেব সিলভার প্রাইস পার গ্রাম ইন বাংলাদেশ, মানে বাংলাদেশে রূপোর দাম কত চলছে। তো আজকের তারিখটা দেখে নাও 15ই জানুয়ারি 2026। তো এখানে দেখো 362 টাকা 48 পয়সা চলছে, যেটা কিনা গতকালকের তুলনায় 60 টাকা 16 পয়সা বেড়েছে। এবং এখানে একবার দেখে নেব যে টুডে সিলভার প্রাইস পার কেজিতে কত চলছে। তো এখানে দেখো 3,61,501 টাকা এবং 39 পয়সা বেড়েছে, যেটা কিনা কালকের তুলনায় 59,100
92 টাকা 74 পয়সা বেড়েছে, মানে প্রায় 20% বেড়েছে। মানে বুঝতে পারছো 59,000 টাকা 1 কেজিতে। মানে এখানে প্রচুর পরিমাণে রূপোর দাম বেড়েছে বাংলাদেশে। এবারে একবার দেখে নেব যে ভারত এবং বাংলাদেশে এত টাকার দাম কেন বেড়েছে সোনা এবং রূপোর। তো এখানে দেখো, প্রথম কারণটি হচ্ছে ডলার ও সুদের হার। তো ডলার দুর্বল হওয়ায় সোনা ও রূপোর চাহিদা বেড়েছে, এর জন্য দামটা কিছুটা বেড়েছে। এবং 2 নম্বর দেখো, বিশ্ব অনিশ্চয়তা, মানে যুদ্ধ ও অর্থনৈতিক টেনশনের কারণে মানুষ নিরাপদ বিনিয়োগ হিসাবে সোনা কিনছে। এবং 3 নম্বর হচ্ছে আন্তর্জাতিক বাজারের দাম বৃদ্ধি। বিশ্ব বাজারের দাম বাড়লে ভারত ও বাংলাদেশেও দাম বাড়ে। এবং উৎসব ও বিয়ের চাহিদা, তো বিয়ে ও উৎসবের কারণে স্থায়ী চাহিদা বেড়েছে। এখানে একবার আমরা দেখে নেব যে বিশেষজ্ঞের মতে ভবিষ্যতে সোনা এবং রূপোর দাম কী হতে পারে। তো এখানে দেখো, সোনার দাম বিশেষজ্ঞদের মতে 2026-এ সোনার দাম আবারও কিছুটা বাড়তে পারে। যেমন প্রতি 10 গ্রামে 1,40,000 থেকে 1,74,000 বা তারও উপরে ওঠার সম্ভাবনা রয়েছে, যদিও বিশ্ব অর্থনৈতিক অনিশ্চিত থাকে বা ডলার দুর্বল থাকে। এবং রূপোর দিক দিয়ে দেখতে গেলে রূপো সাধারণ সোনার মতনই বাজারে শিল্প চাহিদা অনুসারে ওঠানামা করতে পারে। বড় স্পাইকের সম্ভাবনা কম, কিন্তু ছোট ছোট ওঠানামা থাকতে পারে। সংক্ষেপে, দাম সামনের মাসে ধীরে ধীরে উঠতে পারে, কিন্তু একেবারে ঠিক দাম বলা কঠিন, কারণ তা বিশ্ব ইকোনমি ও সুদের হারের উপর পুরনোভাবে নির্ভর করে। এখানে বুঝতে পারছো যে বিশেষজ্ঞের মতে সোনা এবং রূপোর দাম কী হতে পারে। তো এই ভিডিওটা সম্পূর্ণ ছিল এডুকেশন পারপাসের জন্য। আপনারা যদি ইনভেস্ট করেন বা সোনা রূপো কেনেন, তার আগে একবার ভালো করে ভাবনা চিন্তা করেই করবেন। তো আজকে আমি ভারত এবং বাংলাদেশের যতগুলি সোনা এবং রূপোর বাজারের আপডেট ছিল, খবর ছিল, সমস্তটা আপনাদের সামনে আমি তুলে ধরেছি। এই টাইপের ভিডিও আপনাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এবং আপনারা কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন।